সকাল সকালে এত বড় একটা মাছ নিয়ে চলে এসেছে আমার বর। আমি তাই ভাবছি কী দিয়ে রান্না করব। হঠাৎ করে মনে পড়ে গেল যে আমার ছোটো ননদ এসেছিলো আমাদের বাড়ি, তখন একটা ওল এনেছিল। সেই ওলটা তো থেকেই গেছে, 10-12 দিন হয়ে গেল। তাহলে এই ওলটা দিয়েই মাছটা রান্না করার চেষ্টা করব আজকে। আর তার জন্য আমি একদম সব কিছু রেডি করে নিয়ে একবারে ওলটা কেটে নেওয়ার জন্য বসে গেলাম। ওলটা কাটা খুব সমস্যা, হাতগুলো খুব চুলকাছিল। হ্যাঁ, ননদরা তো ওলটাই এনে দেবে, তাই না? ওল দিয়ে একটু যতবার চুলকাবে ননদের একটু ভালো লাগবে। তার জন্য ওলটা আমি রেডি করে নিলাম কেটে। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছটা ভেজে একদম রেডি করে নেব। আর এই ওল দিয়ে মাছ দিয়ে টক করলে তো দারুণ টেস্ট লাগবে। আমি তার জন্য সব মাছগুলো ভেজে নিলাম। আর বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেবো। আর সেগুলো ভেজে নিয়ে একদম রেডি করে মাছের ঝোল করে নিয়ে ভাত দিয়ে খেতে বসে পড়ব। এটাই ছিল আজকে আমার রান্না, খুব সুন্দর একটা ওল দিয়ে মাছ দিয়ে টক। আর অনেক বন্ধুরাই বলেছিল যে দিদিভাই তুমি একটু ওল দিয়ে মাছ দিয়ে টক করো না। তাহলে আগে একটা ভিডিও দেখেছিল, অনেক বন্ধুরাই বলেছিল খুব ভালো, অনেক বন্ধুরা বলছে তুমি কি শুধু টক খাও? আমার টক খেতে খুব ভালো লাগে। দুপুরবেলা একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না। আর টকে তো একটু চিনি না দিলে ভালোই লাগে না। তাই চিনিটা দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। মাছটা লাস্টে এই যে চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস একদম রেডি হয়ে গেল আমার মাছের টক ঝোল। একটু হালকা হালকা ফুটে যাবে, অল্প আঁচে বসিয়ে দেবো, দিয়ে আমি একদম দম দিয়ে দেবো একটু, তাহলেই তো রেডি হয়ে গেল মাছের টক।